সাতক্ষীরায় প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা ভাঙচুর এবং ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হক মিলন হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব চত্বরে আয়োজিত কর্মসূচিতে জেলার সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। সাংবাদিক সমাজে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মোকাররম বিল্লা এমনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সাতক্ষীরায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সাংবাদিক ইমরান হক মিলনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। শনিবার বেলা 11:30টায় শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও প্রথম আলো বন্ধুসভা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যমের ওপর হামলা ও সাংবাদিক হত্যা সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। তারা অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতা চরম হুমকির মুখে পড়ছে। সমাবেশে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন, ইমরান হক মিলনের খুনিদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। সাংবাদিক আসাদুজ্জামান, মমতাজ আহমেদ বাপি এবং কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্যরা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। প্রতিটি হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ রাজপথে বড় ধরনের আন্দোলনে নামার প্রস্তুতি নেবে বলেও সমাবেশে উল্লেখ করা হয়। সহজ না, একটি ডেইলি স্টার তৈরি করা অত সহজ না। যে একটি লাইন সাজানোর আগে চারবার দেখা হয় লাইনটা ঠিক আছে কিনা, বাক্য ঠিক আছে কিনা, শব্দচয়ন ঠিক আছে কিনা। এই জন্য বলছি, প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েই এই গণমাধ্যম রোধ করা যাবে না। গণমাধ্যম কর্মীরা প্রতিটা সমাজের প্রত্যেক রন্ধে রন্ধে ছড়িয়ে আছে। যেমন একটি প্রতিষ্ঠান ধ্বংস করলে যে সাংবাদিক কিংবা গণমাধ্যম ধ্বংস হয়ে যাবে এমনটা না। আমরা চিত্তকাণ্ডে বলতে চাই, যারা এই নেটটার জন্য কাজ করেছে আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান এবং অনতিবিলম্বে এই নেটকার হামলায় যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তারা যদি প্রথম আলো বিরোধিতা করতে চায়, তারা আরো 10টা পত্রিকা তৈরি করুক। তারা কেন এভাবে ন্যাক্কারজনক ভাবে প্রথম আলো রেজিস্টারের উপরে হামলা চালাবে? আমি দেখলাম যে একদল উন্মুক্ত জনতা তারা কিন্তু প্রথম আলো রেজিস্টারের ভিতরে ঢুকে কম্পিউটার নিয়ে যাচ্ছে, স্টুডিও মনিটর ঘরে করে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা যখন তাদের প্রশ্ন করলো যে আপনারা ভাই কেন নিয়ে যাচ্ছেন, সারা বাংলাদেশের ছাত্র জনতার সরকারের পক্ষ থেকে কোনো গুলি বর্ষণ হয়নি। ঠিক তখন একটি প্রথম আলো সম্পর্কে একটি শিরোনাম রিপোর্ট প্রকাশ করে সেই রিপোর্টের প্রথম আলো শুধু বাংলাদেশ নয়, সারা ব্যাপী বিশ্বের যেখানে বাঙালি আছে সেখানেই প্রথম আলো একটি নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে। কিন্তু হঠাৎ করে কেউ ফেসবুকে পোস্ট দিল আর প্রথম আলো ডেইলি স্টারের এই যে কার্যক্রম সে সময় বরং ওই কত ভোজন মারা গেল। আমরা না রাখতে পারছি পুলিশের প্রতি ভরসা, আমরা না রাখতে পারছি রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের প্রতি ভরসা। এই রাজনীতিশীল যারা করছে, যারা যারা করছে, এদের বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রথম আলো এবং ডেইলি স্টার বাঙালি সংস্কৃতি লালন করে। এই কারণেই কি প্রথম আলো ডেইলি স্টারের উপরে হামলা হলো? এই কারণেই কি সায়নাত এবং উদীচীর উপরে হামলা হলো? আমরা এটা পরিষ্কার ভাবে জানতে চাই যে হামলাকারী কারা। শুধু মুখে মুখে বলবেন একটি দল, একটি উগ্রপন্থী দল, একটি মৌলবাদী দল, আমরা এসব শুনতে চাই না। আমরা সরকারের কাছে পরিষ্কার ভাবে জানতে চাই যে কারা এই হামলা চালিয়েছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সিসিটিভির ফুটেজে যে কারা হামলা করেছে, কারা নেতৃত্ব দিচ্ছে। তারপরে এখনো এই সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, শুধু মুখে মুখে বিবৃতি দেয়, নিন্দা জানায়, প্রতিবাদ জানায়। নিন্দা এবং প্রতিবাদ জানানোর কাজ কি এই সরকারের? নিন্দা এবং প্রতিবাদ জানানোর কাজ যদি সরকারের হয়, আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে এসে বাইরে এসে নিন্দা এবং প্রতিবাদ জানান। তা না হলে যারা এখানে হত্যা করেছে হাদিকে, যারা প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা চালিয়েছে, যারা ছায়ানটে হামলা চালিয়েছে, যারা উদীচীতে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।